যে ধরনের কন্টেন্ট বানাও, এই যে সরকারের পর্দা ফাঁস বা কোনো সময় হুমকি বা চলার পথে কোথাও কি বাধা পেয়েছে নাকি মসৃণ ছিল? আর সরকারের বিরুদ্ধে কি কথা বলা বা সেই মত প্রকাশের স্বাধীনতা কি আমাদের আছে আদৌ? এটা কোথাও নেই, শুধু পশ্চিমবঙ্গ বলে নয়। আমাকে তো অনেক সময় অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, আমাকে অনেক থ্রেটস এসছে, আমার পরিবারকে নিয়ে থ্রেটস এসছে, আমার গার্লফ্রেন্ড ছিল এক সময়, তখন তার অ্যাড্রেস খোঁজার চেষ্টা হয়েছে, এবং তৃণমূলের অনেক পরিচিত নেতারা এই কাজগুলো করেছেন, এবং সেগুলো তো স্বাভাবিক। মানে দেশেও যেটা হচ্ছে কুণাল কামরার মতো কমেডিয়ানের সাথে যেটা হয়, পশ্চিমবঙ্গ তার কোনো ব্যতিক্রম নয়। আমরা অম্বিকেশ মহাপাত্রের নাম শুনেছি, আমরা পশ্চিমবঙ্গে অনেক ইউটিউবারকে দেখেছি যারা সামান্য একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করলে তাদেরকে জেল খাটতে হয়। তো আমার এটা অস্বাভাবিক নয়, এবং এটা আমার কথা বলে নয়। পশ্চিমবঙ্গে এমন, আমি বলছি যারা শাসক দলেও আছে তাদেরকেও এটা সম্মুখীন হতে হয়। আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, দেবাংশু ভট্টাচার্য বলে খুব পরিচিত একজন তৃণমূলের কর্মী আছেন, তিনি একটা সময় তার একটা ইন্টারভিউতে শুনেছিলাম, উনি যেহেতু শাসক দলের হয়ে কথা বলেন, বিরোধীর থেকে কোনো একটা পার্টিকুলার রাজনৈতিক দল তাকে বুলি করার চেষ্টা করে। আমরা যারা ইয়াং জেনারেশন পলিটিক্সে আসার চেষ্টা করছি বা পলিটিক্স নিয়ে কথা বলছি, তাদেরকে এটার সম্মুখীন হতে হয়, সেটা সে বিরোধী হোক কিংবা শাসক হোক। এবং এটা একটা সামাজিক অবক্ষয়ের দিকে আমরা চলে যাচ্ছি। আমরা আজ থেকে 20 বছর আগে কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু কেউ ভাবতে পারতাম না যে পলিটিক্সে এলে আজকে এর কাছ থেকে খুনের ধমকি পাবো, তার কাছ থেকে মারার ধমকি পাবো, ইত্যাদিগুলো হতো না। এখনকার দিনে যে অবক্ষয়টা হচ্ছে সেটার দিকে তাকিয়ে আমরা বলতে পারি, আমরা যারা আগামীতে যদি পলিটিক্সে কখনো আসতে পারি, আমরা যেহেতু নিজে এটা এক্সপিরিয়েন্স করেছি, আগামী প্রজন্ম যেন পলিটিক্সে আসার জন্য তাদের মা বাবার থেকে কোনো বাধা না পায়, কোনো মা বাবা যেন নিশ্চিন্তে তার ছেলেকে পলিটিক্সে পাঠাতে পারে, এটা ভেবে যে পলিটিক্সে একটা ভালো কেরিয়ার হতে পারে, কিছু সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করে, এই দিকটা আমাদেরকে ভবিষ্যতে দেখতে হবে। পলিটিক্স ক্যারিয়ার হতে পারে, কিন্তু মাঝে মাঝে মনে হয় না যে খুব নোংরা জিনিস বা নোংরামি হচ্ছে? এটা ওই নায়ক সিনেমায় একটা ডায়লগ ছিল যে পলিটিক্স তো নর্দমার মতো, কিন্তু সেই নর্দমায় যতক্ষণ নেমে আমি না পরিষ্কার করছি, তাহলে আমরা সারা জীবন একটার পর একটা প্রজন্ম বলে আসবে পলিটিক্স নর্দমার মতো। কেউ না কেউ তো ওই নর্দমায় নেমে পরিষ্কার করতে হবে নর্দমাটাকে। তো আমরা চেষ্টা করছি, এবং এরকম অনেক ছেলে মেয়ে আছেন যারা সৎ নিষ্ঠার সাথেই করতে চায়। তার মাঝখানেও আমরা পার্থ চ্যাটার্জির মতো মানুষদের দেখতে পাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীদের দেখতে পাই, যারা দিনের পর দিন পলিটিক্সটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে চলে গেছেন। কখনো ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে রাজনীতি করা, কখনো এই আমরা 2021 সালের পোস্ট পোল ভায়োলেন্স দেখলাম, যেখানে একজন বিজেপির কর্মী, অভিজিৎ সরকার খুব সম্ভবত ওনার নাম, যিনি তার ফেসবুক লাইভ করে বলছেন যে আমাকে তৃণমূলের কর্মীরা মারতে আসছে, এবং শুধু ওনাকে নয়, উনি ওনার ঘরে কিছু সারমেয় পুষতেন, প্রায় 10-12টা সারমেয় ছিল। উনি ফেসবুক লাইভে ভিডিও করছেন, সেইখানে ওই কুকুরগুলোকে মারা হয়েছিল। কুকুরগুলোর কি দোষ ছিল? কারণ অভিজিৎ সরকার বিজেপি করতো, তাই কুকুরগুলোকে অব্দি ওরা ছাড়েনি। এরকম একটা আমরা রাজনৈতিক পরিসরে আছি এখনকার দিনে। আমার মনে হয় এখান থেকে বেরানোর জন্য, আমার যাদেরকে মনে হয় যারা এখান থেকে আমাদেরকে বের করতে পারবে, সেটা ইয়াং জেনারেশনের মুখ যদি আমি ধরি, সৃজন ভট্টাচার্যের মতো, দীপশিতা ধর, শতরূপ ঘোষ, এদের মতো নেতা নেত্রীরা আমাদের মনে হয় পলিটিক্সে আসা উচিত বেশি করে। এবং এদেরকে আমরা যদি জনপ্রতিনিধি হিসেবে পাঠাই, তাহলে আজকে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে বলতে হবে না যে আমি কত বড় হিন্দু ব্রাহ্মণ সন্তান, আমি শিব ঠাকুরের ওই মন্দিরের দিকে মাথা করে ঘুমাই, তাই আমাকে ভোট দাও। কিংবা শুভেন্দু অধিকারীর মতো নেতাদের বলতে হবে না মুসলিম যারা বিধায়ক আছেন তাদেরকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেবো। তাই রাজনীতিকে পরিষ্কার করতে হলে ভালো নেতাদেরকে আমাদেরকে বেছে পাঠাতে হবে, এই দায়িত্বটুকু যেন জনগণরা নেয়।